ইয়া আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ তোমার ঘরকে মহব্বত করে, আল্লাহর ঘরকে মহব্বত করে ৫,০০০ টাকা দান করলো আল্লাহ। তুমি তোমার বান্দাকে আবু বকরের সাথে হাসর করায়া জান্নাতের মালিক বানায়া দিও। আলহামদুলিল্লাহ ২,৮৭০ টাকা মারহাবা। আমার মা বোনেরা যা পারছে তাই দান করেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি প্রত্যেকটা মায়ের দানকে কবুল করে নাও, প্রত্যেকটা মাকে মা ফাতেমার মতো চরিত্রবান বানায় দাও আল্লাহ। আমার মা বোনদেরকে তুমি জাহান্নামে দিও না, জাহান্নামের লাকড়ি বানায় দিও না রে আল্লাহ, স্বামীর আশিক বানায় দাও আল্লাহ। মা ফাতেমার সাথে জান্নাতের ব্যবস্থা করে দিও, জোরে বলেন আমিন। আপনাদের জন্য গোল্ডেন ওয়াফার এই দেখেন মসজিদের দোতলার কাজ কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। এ ভাই বুদ্ধিমান কাকে বলে? আলা উলুল আলবাব। বুদ্ধিমান তো তারাই যারা টাকা আল্লাহর ঘরের কাজের মধ্যে লেগে যায়। এই মসজিদ যখন কমপ্লিট হয়ে যাবে, মসজিদ নির্মাণের কাজ শেষ হয়ে যাবে, তখন হাজার চেষ্টা করলে এক গাড়ি দিতে পারবেন না। পারবেন? এক বস্তা সিমেন্ট দিতে পারবেন না, আরে এক গাড়ি বালু দিতে পারবেন না, কারণ তখন তো আর মসজিদের প্রয়োজন হবে না। কথা ঠিক না আমার ভাইরা? ও ভাই কত টাকা কত জায়গায় বেহুদা কাজে নষ্ট হয়ে যায়। এখন যদি অন্তরের ভিতরে একটু মশারে দেয়, হাড় একটু সমস্যা হয়ে যায়, আরে আমার ভাইরা আজকালকে একটা গজব নাজিল হয়েছে, হঠাৎ করে মানুষ ব্রেন স্ট্রোক করে, হার্ট স্ট্রোক করে না আমার ভাইরা। আমি তো সবার দীর্ঘদিন লেখাপড়া করেছি। ও আমার ভাইরা হার্টের যদি রোগে আক্রান্ত হইয়া ওই এনাম মেডিকেলে ভর্তি হন, একদিন এক রাত্রে ৫০,০০০ টাকা বিল ওঠে না? আল্লাহর নবী বলেন as-sadaqatu taruddul বালা। দান সদকা আল্লাহ কঠিন থেকে কঠিন বালা মুসিবত থেকে হেফাজত করে। আল্লাহু আকবার। আল্লাহ পাক দানের বিনিময়ে আল্লাহ পাক কঠিন থেকে কঠিন আযাব থেকে আপনাকে হেফাজত করবে, রোগ বালা মুসিবত থেকে হেফাজত করবে। কোটি কোটি টাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, মানুষ একটু বাঁচার জন্য চেষ্টা করে না আমার ভাই? আলিম ভাই 2 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আল্লাহ এই সিমেন্টের বস্তার মধ্যে কতগুলো বালুকণা থাকে, আল্লাহ প্রত্যেকটা বালুকণার ভিতরে আল্লাহ এক একটা করে সওয়াব তোমার বান্দার আমলনামায় জমা করে দিও আল্লাহ। তুমি তোমার বান্দাকে সিজদাকারী বানায়া দিও আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবীজির আশিক বানাইয়া জান্নাতের মেহমান বানায়া দিও, জোরে বলেন না আমিন। এই মসজিদে নির্মাণের কাজরত অবস্থায় অনেকগুলো সিমেন্ট প্রয়োজন আছে না ভাই? 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিলে তো কেমন বেশি ক্ষতি হবে না? ও ভাই তোমার বাড়ির টয়লেটটা টাইলস করা হয়ে যায়, তোমার বাড়ির টয়লেটগুলা টাইলস করা, তোমার বাড়ির ঘরের আরে ভাই রান্নাঘর টাইলস করা, টয়লেটগুলা টাইলস করা। এখন যদি তুমি মারা যাও, আল্লাহ বলবেন ও বান্দা তোমার গ্রামের মসজিদের দোতলার কাজটা ফাঁকা হয়েছিল, তোমার বাড়িতে টয়লেট টাইলস করা হইল, কিন্তু আল্লাহর ঘর কেন টাইলস করা হইল না? এই জবাব কি আপনি দিতে পারবেন? শাহরুর রশিদ এই 3 টুকরা পাথর আমি আপনার মসজিদ নির্মাণ করাতো অবস্থায় আমি আপনার স্তূপের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। এই জন্য মনে হয় আমার আল্লাহ খুশি হইয়া আমার জন্য জান্নাত বাজেট করে দিয়েছে। জান্নাতে যাইতে চান কারা? সবাই যাইতে চান না? ইনশাআল্লাহ। আমি অসুস্থতার মধ্যে নিয়েও আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম যে মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন
আসতে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলেন ও বান্দা তোমাদের জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত ক্রয় করে নিলাম জান্নাতে যাওয়ার জন্য কিছু ওসিলা লাগে না আমি আগেই বলেছিলাম মসজিদ হলো কার ঘর মসজিদ আল্লাহর ঘর যাদের বাড়ি দিয়ে তুমি বাড়িওয়ালা হইলা যাদের টাকা দিয়ে তুমি টাকাওয়ালা হইলা যাদের ফসল দিয়ে তুমি ফসলওয়ালা হইলা যাদের ব্যবসা দিয়ে তুমি ব্যবসায়ীওয়ালা হইলা এ বাজার তোমার আগেই বাড়িতে বাস করেছে অনেকজন তোমার আগেই বাড়িতে বাস করেছে অনেকজন তারাও গেছে তুমিও যাবে থাকবে না তো বেশিক্ষণ এই হামসা ও মুসাফির হয় কবর আখির ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना जोरे बोलें ठीक ना ए बाजान এই দুনিয়াটা থাকার জায়গা নেই রে বাবা তোমার দাদা দাদি 14 গোষ্ঠী যারা ছিল তারাও চলে গেছে তুমিও চলে যাবা এ বাবা বড়গাবড়া পূর্বপাড়া জামে মসজিদে যদি তুমি এক বস্তা সিমেন্ট দিয়ে যাও আর যদি এক গাড়ি বালু দিয়ে যাও আর যদি এক গাড়ি ইট দিয়ে তুমি যাও এ বাজান তুমি দুনিয়া ছেড়ে চলে যাবা কিন্তু অনন্তকাল এই আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে না আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত দায়েম থাকবে আবাদ হবে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ এই ঘরে সিজদা করবে আল্লাহু আকবার বলেন কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ এই মসজিদে সিজদা করবে মসজিদ আবাদ করবে মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবে কোরআন তিলাওয়াত করবে শবে কদরের রাত্রিতে ইবাদত করবে লাইলাতুল বরাতের রাত্রিতে ইবাদত করবে আমার বাজার এই ঘরে প্রত্যেক দিন 5 বার যাওয়া আসা করবে এর একটা অংশ এই সওয়াব তোমার মা বাবা তোমার আত্মীয় স্বজন কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে আল্লাহ রাস্তায় দান করার তৌফিক সবার হয় না আমার ভাইরা আল্লাহ যাকে পছন্দ করে তার টাকার একটা ইট মসজিদের দেওয়ালে লাগে কথা বলেন আল্লাহ যার টাকাকে অত্যন্ত পছন্দ করে তার টাকার একটা ইট আল্লাহর ঘরে চলে যায় আমি দেখলাম আমার ভাইরা মসজিদ দোতলা ফাউন্ডেশন করা কিন্তু অনেক কাজ বাকি রয়ে গেছে আমি একজন মার সন্তান বাবার সন্তান ভাইরা তোমার সুখের জন্য তোমার চাকরি বাকরির জন্য দুনিয়াতে তোমার সম্মান মর্যাদা বাড়াবার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে তোমার বাবা কত সুন্দর করে তোমাকে বাড়ি বানায় দিল গাড়ি বানায় দিল তোমাকে এরকম ভাবে সুশিক্ষায় শিক্ষিত করে গেল ওই মা বাবা আমাদের অনেকের খবরে আসে না ওই ভাইরা আমার এই যে বড় গবরা পূর্বপাড়া জামে মসজিদে জান্নাতের বাগান সাজানো হলো এই বাগান কিন্তু আগামীকাল আর থাকবে না কি আগামীকাল এই জান্নাতের মজলিস আর থাকবে না এ বাজার আজকে তোমার মায়ের নামে তোমার বাবার নামে কিছু টাকা দিয়া আনসারী সাহেবের কাছে দোয়া লইয়া যাও ওই যে মা দুঃখিনী 7 বছর 10 বছর 20 বছর হয়ে গেল আজও পর্যন্ত মা কেমন আছে কবরে মাটির নিচে কেমন অবস্থায় আছে আজও পর্যন্ত খবর নিলা না এ ভাই পৃথিবীর আমেরিকা লন্ডন জাপান ইউরোপ কানাডা থেকে মুহূর্তের মধ্যে খবর আনা যায় কিন্তু
কিন্তু আপনার বাড়ির কিনারায় বাঁশবাগানে অনন্তকালের জন্য মাকে দাফন করে রেখে আসলা, বাবাকে দাফন করে রেখে আসলা রে যুবক, আজও পর্যন্ত ওই মায়ের খবর নিতে পারলা না। আজকে বরগমরা পূর্বপাড়া জামে মসজিদে একটা জান্নাতের বাগান সাজানো হয়েছে। মা দুঃখিনী ওই কবর থেকে তাকায় আছে আপনার চেহারার দিকে। আজকে মনে হয় আমার সন্তান আব্দুর রহিম, আব্দুল কাদের, আব্দুল জব্বার, আজকে মনে হয় আল্লাহর ঘরে 10,000 20,000 টাকা দিয়ে আমার কবরে আযাবকে মাফ করাইয়া দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। ছোটবেলায় যখন তুমি হাঁটতে পারতা না, চলতে পারতা না, আহারে আমি আমার বাবাকে দেখেছি পড়াশোনা করাবার জন্য বাবা কত কষ্ট করেছে। ভালো একটা পোশাক পর্যন্ত পরে নাই, ভালো একটা খাবার পর্যন্ত মুখে দেয় নাই রে বাবা। দুনিয়াতে প্রত্যেকটা মা বাবা নিজে কষ্ট করে, নিজে না খেয়ে, নিজে আনন্দ ফুর্তিকে বিসর্জন দিয়ে, কোরবানি দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ে দিয়েছে। কথা বলেন ঠিক না? এ মায়ের পাগল, মায়ের আশেক, আমি একটা লোক দেখতে চাই আমার বাবারা আজকে এই মসজিদের নির্মাণের জন্য ওই যে বাদশা হারুনুর রশিদ, আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যারা একটা মসজিদ নির্মাণ করবা, টাকা দিয়া, বালু দিয়া, ইট দিয়া, সিমেন্ট দিয়া, মাটি দিয়া, যে যা পারেন অর্থ দিয়া, সম্পদ দিয়া আল্লাহর ঘরকে সুন্দর করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঈমানকে সুন্দর করে দিবে। আপনার মা বাবার কবরটা আল্লাহ নূরে মুনাওয়ার করে দিবে। একটা লোক দেখতে চাই, আমি একটা মানুষ দেখতে চাই যে মায়ের জন্য, বাবার জন্য আজকে মা শীতের মধ্যে তার কোনো কাপড় নাই, পোশাক নাই, আহারে বালিশ পর্যন্ত নাই, ডানেও মাটি, বামেও মাটি, সামনে মাটি, পিছনে মাটি, আহারে বাঁশবাগানে যেখানে মানুষ যাইতেও ভয় পায়। কত অনন্তকালের জন্য মাকে তুমি দাফন করে রেখে আসলা। একটা যুবক, একটা মানুষ আমি দেখতে চাই, মায়ের আশেক, বাবার আশেক, যে 10,000 20,000 50,000 টাকা আমি আল্লাহর ঘরে আল্লাহকে খুশি করার জন্য দান করব। আমার আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, তুমি যদি মসজিদ বানায়া যাইতে পারো, কাল কিয়ামতের ময়দানে এই মসজিদ তোমাকে সুপারিশ করে জান্নাতের মালিক বানায়া দিবে। একটা লোক ধরেন, মায়ের নামে 10,000, বাবার নামে 10,000 20,000 অথবা 50,000 আজকে একটা রেকর্ড করে যাবেন। আমি তো একটা মর্মান্তিক চমৎকার আলোচনা নিয়ে আসছিলাম, যেহেতু সময় নাই। দুনিয়াতে মসজিদ নির্মাণ করে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকলেই প্রস্তুত হয়ে যান, প্রস্তুত হয়ে যান। লিল্লাহে তাকবীর। কি নাম? কি নাম? ভাই মোহাম্মদ আরিফুল ইসলাম 2,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার আরিফুল ভাই 2,000 টাকা করলো দান। আল্লাহ দুনিয়াতে বাড়ায় দাও মান আর সম্মান। আল্লাহ এই দানের খবর তুমি মক্কা মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ মা বাবার কবরটা নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुसलमान का काम है। ए मुसलमान भाई, এই 2,000 টাকা দিয়ে আপনার বিল্ডিং হবে না, আপনার বালাখানা হবে না আমার ভাইরা। মায়ের নামে 5,000, বাবার নামে 5,000। এবারা কাল কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন নিবাজউদ্দিন ভাই 4,000 টাকা নগদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার নিফাজউদ্দিন ভাই না, নিফাজউদ্দিন ভাই 4,000 টাকা তোমার রাস্তায় আল্লাহর ঘরের জন্য, তোমার ঘরের জন্য দান করলো। আল্লাহ তুমি তোমার বান্দার ঈমান আমলকে হেফাজত করে নাও। মা বাবার জীবন যৌবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এই দানের খবর তুমি মক্কা মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ দানি ব্যক্তি করে রে দান, বখিল তো দান করে
বলে না, নদীর কুল ভাঙ্গে অকুল ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। টাকা পয়সা নিয়ে কবরে যাইতে পারবেন না আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার। যিনি টাকা দান করলেন আল্লাহ তার দুনিয়াতে বাড়ায় দাও মান আর সম্মান। আল্লাহ পানি পানি বলে কিয়ামতের ময়দানে যখন ইয়া নাফসি করবে, আল্লাহ তুমি তোমার বান্দা আল্লাহ নিফাজউদ্দিন ভাইকে হাউজে কাউসারের পানি পান করে জান্নাতের মেহমান বানায়া দিও। জোরে বলেন আমিন। হ্যাঁ কে বললি? কে বললি? লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ। কাইবালি ভাই ৫,০০০ টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা ৫,০০০ টাকা নগদ দান করলো। আল্লাহ তুমি তোমার এই বান্দার দান খালাকে কবুল আর মঞ্জুর করে নাও। জানে মানে বরকত দান করে দাও। মাতা পিতার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি দানের খবরটা সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ মা বাবা যদি মৃত্যুবরণ করে আল্লাহ কবরটা নূরে মুনাওয়ার করে দাও। এই আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন মুসিবতের দিনে পানি পানি বলে তোমার বান্দা চিৎকার করবে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করা তোমার বান্দাকে তুমি জান্নাতের মালিক বানায়া দিও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। আমার ভাইরা এই সম্পদ নিয়ে কেউ কবরে যাবেন আমার ভাইরা চালু করে বলেন ১০,০০০ ২০,০০০ ৫০,০০০ টাকার মানুষ কি গবরা নাই? গবরা গ্রামে ৫০,০০০ টাকা দেওয়ার মতো মানুষ নাই? অসংখ্য মানুষ আছে আমার মনে হয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সাইফুল মাস্টার ভাই ২,০০০ টাকা জোরে বলে মারহাবা। ইয়া আল্লাহ সাইফুল ইসলাম ভাই ২,০০০ টাকা নগদ। আল্লাহ সাইফুল ভাইয়ের দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো। ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতের বালা মুসিবত থেকে আল্লাহ কঠিন কঠিন বালা মুসিবত থেকে তোমার বান্দাকে তুমি হেফাজত করো। আল্লাহ এই দানের খবরটা তুমি মক্কা মদিনায় পৌঁছায়া দাও। মা বাবা যদি মৃত্যুবরণ করে মা বাবার কবরটা নূরে মুনাওয়ার করে দাও। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য তুমি হয় জামিন। আল্লাহ দানকারীরা দান করে যায়, বখিল তো দান করে না। আমার ভাইরা আমার বন্ধুগণ আগামী বছর এই মাহফিল আপনি পাবেন, এই গ্যারান্টি আমার আপনার কারণে রে বাবা। আল্লাহর ঘরের জন্য এখনো তোমরা কৃপণতা কেন করো? একটা মানুষ উঠবেন না। যদি এই মাহফিল থেকে টাকার জন্য একটা মানুষ উঠে যান আমার আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে। আল্লাহ নারাজ হবে না? এই মুহূর্তে জুলহাজউদ্দিন ভাই ২,০০০ টাকা নগদ। জোরে বলেন মারহাবা। আমার জুলহাজ ভাইয়ের ২,০০০ টাকাকে কবুল করে নাও, জানে মানে বরকত দান করে দাও। আল্লাহ জীবন যৌবনের গুনাহগুলো মাফ করে দাও। দাদা দাদি ১৪ পুস্তান যারা আছে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মক্কা মদিনার মুসাফির বানায় দাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন পানি পানি বলে চিৎকার মারবে আল্লাহ তুমি তোমার বান্দাকে হাউজে কাউসারের পানি পান করায়া জান্নাতের মেহমান বানায় দিও। জোরে বলেন আমিন। বলেন আমিন। নান্নু ভাই ৫০০ টাকা মারহাবা। আল্লাহ নান্নু ভাইয়ের দানকে কবুল করো, জানে মানে বরকত দান করো, মাতা পিতার গুনাহগুলো মাফ করো। আল্লাহ দুনিয়া আখিরাতের সমস্ত আপদ বিপদ থেকে তোমার বান্দাকে হেফাজত করো। আল্লাহ ঈমান আমল বাড়ায় দাও, মক্কা মদিনার মুসাফির বানায় দাও। আল্লাহ দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ মা বাবা স্ত্রী পুত্র আল্লাহ সন্তান সন্ততি নিয়ে সকলেই জান্নাতে যেতে পারে তৌফিক দান করে দাও। মনিরউদ্দিন
আল্লাহ এই 500 টাকা কবুল করে নাও, জানে মানে বরকত দান করে দাও, ইমান আমল বাড়ায় দাও। আল্লাহ মা বাবার জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ তুমি মক্কা মদিনার মুসাফির না বানাইয়া তুমি তোমার বান্দাকে খবরে নিও না। আল্লাহ এই দানের খবরটা তুমি তোমার রাসূলের রওজা পাকে পৌঁছায় দাও। জোরে বলেন না আমিন। খুরশেদ আলম ভাই ডাক্তার সাহেব 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দান করে দাও। আল্লাহ দুনিয়ার আপদ বিপদ আল্লাহ রোগ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও, মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। নুরুল ইসলাম ভাই 1500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। দানের খবরটা সোনার মদিনায় পৌঁছায় দাও, মা বাবার জিন্দির গুনাহগুলো মাফ করে দাও, মক্কা মদিনার মুসাফির বানায় দাও। আল কিয়ামতের ময়দানে যখন পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহ তুমি তোমার বান্দাকে হাউজে কাউসারের পানি পান করা জান্নাতের মেহমান বানায় দিও। জোরে বলেন না আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য তুমি হয় জামিন। ইখলাসের মা 500 টাকা, আল্লাহ তুমি আমার মায়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ আয়েশার মতো চরিত্রবান বানায় দাও, মা ফাতেমার সাথে আসর নাসর করে দিও। আল্লাহ আমার আম্মা জানের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ দুনিয়াতে কোনো আপদ বিপদ দিও না, কোটি কোটি টাকার মালিক বানায় যাও। একটু জোরে বলে জবান খুলে বলেন না আমিন। দান করির মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরে টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজা হাসরে। আমিন। আব্দুল খালেক ভাইয়ের ছেলে আমিনুল প্রবাসী থাকে। আয় আল্লাহ তোমার ঘরের জন্য 3000 টাকা নগদ দান করলো। আল্লাহ তুমি জান্নাত দিও নগদ। আল্লাহ তুমি কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও, মা বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি তোমার বান্দাকে দুনিয়াতে তুমি কোনো জায়গায় রাখিও না অপমানে অপদস্থে। আল্লাহ তুমি ঈমানের সাথে জমিন থেকে বিদায় করে নিও। জোরে বলেন আমিন। হাবিবুর রহমান 2000 টাকা, মারহাবা বলেন। এবার আপনারা যদি মারহাবা বলেন তাও নফল ইবাদতের সওয়াব হবে। কেন আপনারা জবানকে বন্ধ করে রাখেন? কেননা এটা আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘরের জন্য আমি যে চিল্লাইতেছি, সারা বাংলাদেশের জায়গায় জায়গায় মাহফিল করি, প্রত্যেক দিনে এইভাবে কালেকশন করতে হয়। এ বাবা কাল কিয়ামতের ময়দানে আমাকে এর সাজা দিবে। আপনারা যদি আমিন বলেন, মারহাবা বলেন, এর সাজাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আল্লাহ তোমার বান্দা 2000 টাকা করলো দান, আল্লাহ তুমি বাড়ায় দাও মান সম্মান। জোরে বলেন আমিন। আল্লাহ এই দানের খবর মক্কা মদিনায় পৌঁছায় ওই জীবনের গুনাহগুলো মাফ করে দাও, মা বাবার কবরটা নূরে মুনাওয়ার করে দাও। ইয়া আল্লাহ আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীদের জন্য তুমি হয় জামিন। আল্লাহ আল্লাহ খালেক ভাইয়ের ছেলে আব্দুল খালেক ভাইয়ের ছেলে আব্দুল জব্বার। কত সুন্দর নাম, আল্লাহর নামের সাথে তার মিল আছে। আল্লাহ তুমি তোমার বান্দাকে জাহান্নামে দিও না। জোরে বলেন আমিন। আল্লাহ তোমার বান্দা 1000 টাকা করলো দান, তুমি বাড়ায় দাও মান আর সম্মান। জোরে বলেন আমিন। কোটি কোটি টাকার মালিক বানায় দাও। এই দানের খবর মক্কা মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন পানি পানি বলে
তিরস্কার করবে, সাহায্যকারী পাবে না। আল্লাহ তুমি তোমার বান্দাকে হাউজে কাউসারের পানি পান করায়া জান্নাতের মালিক বানায় দিও। জোরে বলেন আমিন। ছোট গোবরার নজরুল ভাই 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ প্রবাসীর জিন্দেগি যাপন করে। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মা বাবা সন্তান সন্ততি নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে তৌফিক দিয়ে দাও। জোরে বলেন আমিন। কবির উদ্দিন ভাই 2500 টাকা, 2500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ দানের খবরটা তুমি মক্কা মদিনায় পৌঁছায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আব্দুল হাকিম ভাই 1000 টাকা। জোরে বলেন মারহাবা। ও আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, মাতা পিতার গুনাহগুলো মাফ করে দাও। রফিকুল ইসলাম ভাই 1000 টাকা। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে যাও, জানে মালে বরকত দিয়ে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ মুশারফ ভাই 500 টাকা। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, ঈমান আমল দিয়া ভরপুর করে দাও। আল্লাহ মক্কা মদিনা সিদ্দিক মাস্টার সাহেব 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তোমার বান্দারা দেখো তোমার ঘরকে মোহাব্বত করে ভালোবাসে। আল্লাহর নবী বলেছে যারা মসজিদকে ভালোবাসে তারা ইমানদার, তারা মুমিন। কাল কিয়ামতের দিন ইমানদার বলে বলে ডাকতে থাকবে, ও ইমানদাররা কারা আছো, আমার ঘরকে মোহাব্বত করেছো, ভালোবেসেছো। আল্লাহর ঘর ডেকে ডেকে তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবে। 1000 টাকা কন্যাদান আল্লাহ তুমি বাড়ায় দাও, মান সম্মান। জোরে বলেন আমিন। আব্দুল ভাই 2000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ দুনিয়াতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। আল্লাহ মক্কা মদিনার মুসাফির বানায় দাও। আল্লাহ মা বাবার বাধ্য সন্তান হিসেবে কবুল করে নাও। কাল কিয়ামতের ময়দানে যখন পানি পানি বলে জিহ্বাটা বাহির হয়ে যাবে, আল্লাহ নবীজির সুপারিশে হাউজে কাউসারে পানি পান করা জান্নাতের মালিক বানায় দিও। জোরে বলেন আমিন। সমীউদ্দিন ভাই 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ দানের খবরটা মক্কা মদিনায় পৌঁছায় দাও, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ 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 কে মুবারক নামায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কামায়, সদ অজুদশ রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামার রয়ে জমিন জমিন। দুলাল ভাই 1100 টাকা। হযরতে তোমার পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের 11টা সন্তান ছিল। আল্লাহ একজন সন্তান ইয়াকুব জান্নাতি ছিল, নবী ছিল। ও আল্লাহ তুমি তোমার বান্দাকে কবুল করে নাও, ইয়াকুব নবীর সাথে জান্নাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ আল্লাহ দান কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, মনের আশা পূর্ণ করে দাও। জোরে বলেন না আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য তুমি হয় জামিন। আশিকু সে क्या मजा है, माशुकू से पूछियो, शाके गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। পূর্বপাড়ার বাবু ভাই 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তোমার বান্দার বাড়ায় দাও মান সম্মান। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ দুনিয়াতে হাজার হাজার টাকার অর্থ সম্পদের মালিক বানায় দাও। আমিন আমিন আল্লাহ আমিন আমিন।
নজরুল ইসলাম নজু ভাই 2000 টাকা জুড়ে বলেন মারহাবা। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও। জানে মালে বরকত দিয়ে দাও, মান সম্মান বাড়ায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, মক্কা মদিনার মুসাফির বানায় দাও। এ আল্লাহ, মা বাবা যদি কবরস্থ হয়, মা বাবার কবরগুলো তুমি নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহ কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আমিনো আমিনো আল্লাহ আমিনো। হুমায়ুন মিয়া ভাই 500 টাকা জুড়ে বলেন মারহাবা। আল্লাহ হুমায়ুন ভাইয়ের দানকে কবুল করে নাও। জানে মালে বরকত দিয়ে দাও, ঈমান আমলে ভরপুর করে দাও। আল্লাহ এই দানের খবরটা মক্কা মদিনায় পৌঁছায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। জুলহাজউদ্দিন ভাই, কি বাবা মা বোনেদের কোনো অনুদান আসে না? মা বোনেরা প্যান্ডেলের ব্যবস্থা করেন নাই মা বোনদের জন্য? ও মা, ও পর্দানের আমার মায়েরা, আমার বোনেরা, আমার বাবারা, ও আমার মায়েরা, আমার বোনেরা, আহারে আল্লাহ নবী যখন মিরাজে গিয়েছিলেন, অধিকাংশ জাহান্নামীদেরকে আল্লাহ নবী মহিলা দেখেছেন। মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। কারণ হলো পর্দায় থাকে না, জীবন শিকায়ত করে, নারীরা তাদের সতীত্ব বজায় রাখে না। এই জন্য 4 ভাগের 3 ভাগই হবে মহিলারা জাহান্নামী। ও মায়েরা, তোমরা যদি বেশি বেশি দান করো, আল্লাহ তোমাদের উপরে রাজি খুশি হয়ে যাবে। আল্লাহ তোমাদের জন্য জান্নাত বাজেট করে দিবে। ও মা, ও আমার বোনেরা, তাড়াতাড়ি করে দান করেন, সময় কিন্তু বেশি নয়, প্রধান বক্তা চলে আসবে। আমার ভাই 1000 টাকা দান করলো, দানকে কবুল করে নাও। জানে মালে বরকত দিয়ে দাও। দিলওয়ার হোসেন ভাই 1000 টাকা জুড়ে বলেন মারহাবা। আয় আল্লাহ, তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও। জানে মালে বরকত দিয়ে দাও, মান সম্মান বাড়ায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ তুমি মক্কা মদিনার মুসাফির বানায় দাও। আল্লাহ দানের খবরটা মক্কা মদিনায় পৌঁছায় দাও। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা আছে, তাদের কবরটা নূরে মুনাওয়ার করে দাও। আব্দুর রাজ্জাক ভাই 500 টাকা জুড়ে বলেন মারহাবা। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও। জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ ঈমান আমল বানায় দাও, মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি তোমার বান্দাকে মক্কা মদিনার মুসাফির বানায় নাও। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীদের জন্য তুমি হয় জাবিনো। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম है, अल्लाह अल्लाह मुसलमान का काम है। শৌকত ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা। এই রোজার দিন সারাদিন রোজা ছিলেন, রোজা যদি না থাকেন আপনাদের আওয়াজ এত অল্পকে, আমার সাথে আপনাদের বেশি কষ্ট হইতেছে। জোরে বলেন 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও। জানে মানে বরকত দিয়ে দাও, মান সম্মান বাড়ায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ মক্কা মদিনার মুসাফির বানায় দাও, নামাজি বানায় দাও, ইমানদার বানায় দাও। আল্লাহ তাবলীগের সাথী বানায় দাও। জোরে বলেন না আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিন। দানকারীদের জন্য তুমি হয় জাবিনো। यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है। पूर्व पाड़ार मुन्ना भाई 1000 টাকা মারহাবা। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও। জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি তোমার বান্দার জীবন যৌবনের গুনাহগুলো মাফ করে দাও, মা বাবার গুনাহগুলো মাফ করে দাও। দাদা দাদি, নানা নানি, মাতা পিতা যারা অন্ধকার কবরস্থ হয়ে গেছে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। জুয়েল ভাই 500 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। জানে মানে বরকত দিয়ে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ এই দানের খবরটা মক্কা মদিনায় পৌঁছায় দাও। বাবার জন্য হাশেম ভাই 1000 টাকা বুঝে বলেন মারহাবা। আল্লাহ হাশেম ভাই 1000 টাকা করলো দান, বাড়ায় দাও মান সম্মান। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও। জানে মানে বরকত দিয়ে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, ইমানদার বানায় দাও, সিজদাকারী বানায় দাও। আল্লাহ
নবীজির আশিক বানায় দাও, জোরে বলেন না আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য তুমি হয় যাবিন। বড় গোবরা পূর্ব পাড়া যাবে মসজিদের আওতাধীন সকল মা আমার বোনেরা, আমার মায়েরা, আমার বোনেরা, পর্দাশীল আমার মায়েরা, মমতাময়ী মায়েরা, কই তোমাদের দান তো এখনো পর্যন্ত আসলো না রে মা। ও মা, তোমারও তো অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা দাদি, অনেকের আত্মীয় স্বজন কবরে চলে গেছে রে মা। তোমার মায়ের জন্য একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, উদ্বোধক, অতিথিবৃন্দ যারা আছেন তারা কোথায়? এইগুলো তাকে বলবে সে আব্দুল গফুর, আমার ভাইরা, আব্দুল গফুর ভাই জিন্দাবাদ, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আব্দুল গফুর ভাই 20,000 টাকা, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ, আব্দুল গফুর ভাই তোমার ঘরের জন্য 20,000 টাকা করলো দান। তুমি তোমার বান্দার বাড়ায় দাও মানার সম্মান। আল্লাহ, তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ, দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। ইয়া আল্লাহ, মক্কা মদিনার মুসাফির বানায় দাও। কাল কিয়ামতের ময়দানে আব্দুল গফুর ভাই যখন পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহ তুমি তোমার বন্ধু হাবিবের বিশ্ব নবীজির সুপারিশে হাউজে কাউসারের পানি পান করে জান্নাতের মেহমান বানায় দিও, জোরে বলেন আমিন। তারপরে কা আওলাদ ভাই 10,000 টাকা, আওলাদ ভাই 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ, আওলাদ ভাইয়ের এই দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। খবরটা, দানের খবরটা আল্লাহ সোনার মদিনায় পৌঁছায় দাও। মা বাবা যদি মৃত্যুবরণ করে, মা বাবার কবরটা নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহ, দুনিয়াতে আখিরাতে সম্মান বাড়ায় দাও, জোরে বলেন না আমিন। আর কি? আব্দুল হামিদ মাস্টারের নাতি জুয়েল, আব্দুল হামিদ মাস্টার নাতি জুয়েল 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ, জুয়েল ভাই 5,000 টাকা করলো দান, বাড়ায় দাও মান সম্মান। আল্লাহ, তুমি তোমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, মাতা পিতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, মা বাবা যদি অন্ধকার কবরবাসী হয়ে যায়, কবরটা নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহ, তুমি তোমার বান্দাকে মক্কা মদিনার মুসাফির বানায় দাও। আজাদুল ভাই সিঙ্গাপুর প্রবাসী থাকে, 4,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ, তুমি তোমার ভাইয়ের, আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ, ঈমান আমল দিয়ে ভরপুর করে দাও। দুনিয়াতে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। কোটি কোটি টাকার মালিক বানায় দাও, জোরে বলেন আমিন। আব্দুল সামাদ চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ, চেয়ারম্যান সাহেবের দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, মান সম্মান বাড়ায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আরো বেশি বেশি আল্লাহর ঘরে দান করতে পারে তৌফিক দিয়ে দাও। ঈমান আমল দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ, মা বাবার জীবন যৌবনের গুনাহগুলো মাফ করে দাও, আমিন আমিন। মীর হোসেনের আম্মা 5,000 টাকা, মীর হোসেনের আম্মা 5,000 টাকা, মারহাবা। আল্লাহ, আমার
আমার মায়ের দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, ইমান আমল দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। মা ফাতেমার সাথে জান্নাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, তার সন্তান সন্ততি লইয়া সকলকে লইয়া জান্নাতে প্রবেশ করতে পারে তৌফিক দিয়ে দাও। কামিল উদ্দিন ভাই 500 টাকা জোরে বলে মারহাবা। আল্লাহ ভাই দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, ইমান আমল বাড়ায় দাও। আল্লাহ, এই দানের খবরটা তুমি সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। হাকিমের স্ত্রী 5,000 টাকা। আব্দুল হাকিমের স্ত্রী 5,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ, তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ, বাড়ায় দাও, মান সম্মান ইজ্জত বাড়ায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ, ইমান আমল দিয়ে ভরপুর করে দাও, সিজদাকারী বানায় দাও। আল্লাহ, নবীজির আশিক বানায় দাও। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীদের জন্য তুমি হয় জাবিনো জাবিনো। আব্দুল সবুর ভাই 500 টাকা মারহাবা। আল্লাহ ভাই দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, ইমান আমল বাড়ায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। দুনিয়াতে আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। আল্লাহ, নবীজির আশিক বানায় দাও। আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যখন পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহ হাউজে কাউসারের পানি পান করে তুমি জান্নাতের মেহমান বানায় দিও, মেহমান বানায় দিও। শাহজাহান ভাইয়ের বউ 500 টাকা। আল্লাহ, তুমি তোমার বান্দির দানকে কবুল করে নাও। আল্লাহ, মা আয়েশার মতো বানায় দাও। মা আয়েশার সাথে কেরা নৌশের ভাই 5,000 টাকা বাকি। আল্লাহ, দুনিয়াতে কোনো জায়গায় তুমি রাইখো না ফাঁকি। আল্লাহ, দুনিয়াতে রাইখো না তার পকেট ফাঁকা। আল্লাহ, 5,000 টাকা কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, ইমান আমল বাড়ায় দাও, সিজদাকারী বানায় দাও। মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও, কবরগুলো নূরে মুনম্মর করে দাও। আল্লাহ, দানের খবরটা ফারুক 10,000 ফারুক ইঞ্জিনিয়ার ফারুক ভাই জোরে বলেন মারহাবা। 10,000 টাকা। আল্লাহ, তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, মান সম্মান বাড়ায় দাও। আল্লাহ, নবীজির আশিক বানায় দাও, সিজদাকারী বানায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে। আলহামদুলিল্লাহ, 2,870 টাকা মারহাবা। আমার মা বোনেরা যা পারছে তাই দান করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি প্রত্যেকটা মায়ের দানকে কবুল করে নাও, প্রত্যেকটা মাকে মা ফাতেমার মতো চরিত্রবান বানায় দাও। আল্লাহ, আমার মা বোনদেরকে তুমি জাহান্নামে দিও না, জাহান্নামের লাকড়ি বানায় দিও না রে আল্লাহ, স্বামীর আশিক বানায় দাও। আল্লাহ, মা ফাতেমার সাথে জান্নাতের ব্যবস্থা করে দিও। জোরে বলেন আমিন 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 আল্লাহ আমিন আমিন। আমার ভাইরা, আমি আপনি থাকবো না, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবেন। আপনাদের জন্য গোল্ডেন ওয়াফার। এই দেখেন, মসজিদের দোতলার কাজ কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। এবার বুদ্ধিমান কাকে বলে? আলা উলুল আলবাব। বুদ্ধিমান তো তারাই যারা টাকা আল্লাহর ঘরের কাজের মধ্যে লেগে যায়। এই মসজিদ যখন কমপ্লিট হয়ে যাবে, মসজিদ নির্মাণের কাজ শেষ হয়ে যাবে, তখন হাজার চেষ্টা করলে এক গাড়ি দিতে পারবেন না। পারবেন? এক বস্তা সিমেন্ট দিতে পারবেন না, আরে এক গাড়ি বালু দিতে পারবেন না, কারণ তখন তো আর মসজিদের প্রয়োজন হবে না। কথা ঠিক না আমার ভাইরা? ও ভাই, কত টাকা কত জায়গায় বেহুদা কাজে নষ্ট হয়ে যায়। এখন যদি অন্তরের ভিতরে একটু মশারে দেয়, হাড় একটু সমস্যা হয়ে যায়। আরে আমার ভাইরা, আজকালকে একটা গজব নাজিল হয়েছে, হঠাৎ করে মানুষ ব্রেন স্ট্রোক করে, হার্ট স্ট্রোক করে না আমার ভাইরা? আমি তো সবার দীর্ঘদিন লেখাপড়া করেছি। ও আমার ভাইরা, হাড়ের যদি
রোগে আক্রান্ত হইয়া ওই এনাম মেডিকেলে ভর্তি হন, একদিন এক রাত্রে 50,000 টাকা বিল ওঠে। ওঠে না? আল্লাহর নবী বলেন as-sadaqatu taruddul বালা। দান সদকা আল্লাহ কঠিন থেকে কঠিন বালা মুসিবত থেকে হেফাজত করে। আল্লাহু আকবার। আল্লাহ পাক দানের বিনিময়ে আল্লাহ পাক কঠিন থেকে কঠিন আযাব থেকে আপনাকে হেফাজত করবে, রোগ বালা মুসিবত থেকে হেফাজত করবে। কোটি কোটি টাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, মানুষ একটু বাঁচার জন্য চেষ্টা করে না করে না আমার ভাই? আলিম 2 বস্তা সিমেন্ট দিব, বাকি 2 বস্তা। আলিম ভাই 2 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আল্লাহ এই সিমেন্টের বস্তার মধ্যে কতগুলো বালুকণা থাকে, আল্লাহ প্রত্যেকটা বালুকণার ভিতরে আল্লাহ এক একটা করে সওয়াব তোমার বান্দার আমলনামায় জমা করে দিও। আল্লাহ তুমি তোমার বান্দাকে সিজদাকারী বানায় দিও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবীজির আশিক বানাইয়া জান্নাতের মেহমান বানায় দিও। জোরে বলেন না আমিন। এই মসজিদে নির্মাণের কাজরত অবস্থায় অনেকগুলো সিমেন্ট প্রয়োজন আছে না ভাই? 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিলে তো কেমন বেশি ক্ষতি হবে না? ও ভাই, তোমার বাড়ির টয়লেটটা টাইলস করা হয়ে যায়, তোমার বাড়ির টয়লেটগুলা টাইলস করা, তোমার বাড়ির ঘরের আরে ভাই রান্নাঘর টাইলস করা, টয়লেটগুলা টাইলস করা। এখন যদি তুমি মারা যাও, আল্লাহ বলবেন ও বান্দা তোমার গ্রামের মসজিদের দোতলার কাজটা ফাঁকা হয়েছিল, তোমার বাড়িতে টয়লেট টাইলস করা হইল, কিন্তু আল্লাহর ঘর কেন টাইলস করা হইল না? এই জবাব কি আপনি দিতে পারবেন? ফজর আলী 1000 টাকা দিবে। ফজর আলী যায় না, যাই কি করো না প্রথম এখন দেখুন। এ ভাই, মাহফিল শেষে একটা মানুষ আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের এই দুনিয়ার ভিতরে যারা আল্লাহর ইবাদত করে, দাসত্ব করে, গোলামি করে, আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ বলেন এ বান্দা বান্দিরা, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমত করার প্রয়োজন আছে না নাই? আমার ভাই, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলেন আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মায়ের খেদমত করো, মায়ের সেবা করো। আমার ভাইরা, লাস্টে একটা অনুরোধ আপনাকে জানাই, আমার কাছে চলে আসবেন, আমি আপনার মায়ের জন্য প্রাণ খুলে দোয়া করে দিব। একটা যুবক আসবেন। এ ভাই, কত ভালো মন্দ আপনি খাবার দাবার আয়োজন করেন, কত জায়গায় আপনি চলাফেরা করেন, কত সুন্দর সুন্দর খাবার খান। আহারে মা দুঃখিনী আজ যদি বেঁচে থাকতো, বাবা যদি বেঁচে থাকতো, আজকে তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছো, আজকে তুমি হাজার হাজার টাকার মালিক হইছো। আরে ভালো ভালো পোশাক তুমি পরো, আজকে তোমার মা কবরে ঘুমায়, তোমার বাবা কবরে আসে। ওই মায়ের জন্য কি একটা যুবক 5,000 টাকা আমার কাছে এসে দোয়া নিয়ে যেতে পারবেন? কয়টা লোক? মাত্র একটা। আমি আপনার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করব। হযরতে আবু বকরের সাথে জান্নাতে যাইতে চান একটা যুবক, এখানে তৈরি হয়ে যান। একটা যুবক, একটা লোক আসবেন আমার কাছে, মাহফিল শেষ করে দিব। একটা মানুষ ভাইরা, এই বড় গবরা পূর্বপাড়া মসজিদের আওতাধীন সকল ভাইদেরকে হাতে ধরে বলি, একটা মানুষ আসবেন, একটা মা দরদি মানুষ আসবেন, বাবা দরদি মানুষ আসবেন। আমি আনসারির হাতে স্টেজে এসে 5,000 টাকা দিবেন। 5,000 টাকা দিবেন, আমি দোয়া করব। মায়ের আশেক, বাবার আশেক একটা মানুষ চাই, একজন। আল্লাহ
একটা মানুষ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ, আবু বকরের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সবচাইতে ঘনিষ্ঠ সাহাবী ছিলেন হযরত আবু বকর। হযরত আবু বকর এত দানশীল ছিলেন, এত নম্র ভদ্র ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, জলিল কদর সাহাবী। আমার ভাইরা, জান্নাতের 8টা দরজা। কয়টা দরজা? জান্নাতের 8টা দরজা। আবু বকর, আবু বকর বলে চিৎকার করবে, জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে, ও আবু বকর তুমি আমার দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। ও আবু বকর তুমি আমার জান্নাত, আমার গেট দিয়ে প্রবেশ করো। আবু বকরের এত দাম হয়েছে এই জন্য, আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য আহারে নিজের জীবন, যৌবন, টাকা পয়সা সব কিছু বিসর্জন দিয়েছে। মায়ের নামে, বাবার নামে মাত্র 5,000 টাকা। কয় হাজার? মাত্র 5,000 টাকা দিলেই আমি শেষ করে দিব। একটা মানুষ দাঁড়ান, স্টেজে আসবেন। শামসুন নাহার 5,000 টাকা দেবে। শামসুন নাহার স্টেজে আসবেন, একজন যুবক। শামসুন নাহার জোরে বলেন মারহাবা। ইয়া আল্লাহ তোমার বান্দি 5,000 টাকা। আল্লাহ তুমি তোমার বান্দির দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, ঈমান আমল বাড়ায় দাও। আল্লাহ আয়েশার সাথে, মা ফাতেমার সাথে হাসর করাইয়া তুমি জান্নাতের মেহমান বানায়া দিও। ইয়া আল্লাহ আবু বকরের কন্যার নাম হলো আয়েশা সিদ্দিকা। আল্লাহ তুমি তোমার বান্দিকে আয়েশার সাথে জান্নাতের মালিক বানায়া দিও। আদাদুলের মা 1,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি তোমার বান্দির দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আজহারুল ইসলাম ভাই 500 টাকা মারহাবা জোরে বলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, ঈমান আমল বাড়ায় দাও, মা বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, মক্কা মদিনার মুসাফির বানায় দাও। ভাই একটা লোক আসবেন না? কলিজা উজাড় করে দিয়ে আপনার জন্য দোয়া করবো ভাই। একটা মানুষ আসবেন, একটা মানুষ, পুরুষ মানুষ আসবেন স্টেজে, একটা মানুষ। আহারে এই শীতের দিন চলে গেল, মাকে তুমি পিঠা খাওয়াইতে পারলা না। আহারে কত টাকা কত জায়গায় তুমি অপচয় করো, নষ্ট করো। মায়ের বাবার জন্য মাত্র 5,000 টাকা। এ বাবা দিলটাকে তৈরি করে নাও আল্লাহর জন্য। মাত্র একজন মানুষ দাঁড়ায় যান, একটা মানুষ দাঁড়ায় যাও, স্টেজে চলে আসো। আমি তোমার মায়ের জন্য, বাবার জন্য প্রাণ খুলে দোয়া করব। শুধু একটা মানুষ আসো আমার বাজান, একটা মানুষ আসো স্টেজে আসবা। একজন মানুষ, একটা মানুষ আসলো আমার বাবা। একটা মানুষ, মা দরদি, মা পাগল, একটা সন্তান আসবা। अल्लाह अल्लाह क्या मुबारक नामा है, अल्लाह अल्लाह मुमिनों का कामा है। এ আমার ভাইরা, এখানে কি একটা মানুষ নাই 5,000 টাকা দেওয়ার মতো? একটা মানুষ জিন্দা নাই? এ বাজার একটা মানুষ আসো, আমি ছেড়ে দেবো। একটা যুবক আসো, মায়ের দরদি সন্তান একজন আসো, আমি ছেড়ে দেবো। একটা মানুষ আসো, একজন ভাই, আল্লাহ আবু বকরের সাথে আপনাকে জান্নাত দিবে। একটা মানুষ, লিল্লাহি তাওবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, লিল্লাহি তাওবীর। ভাই মাত্র একটা মানুষ আসো, একজন আমি ছেড়ে দিব। কেশের সব নগদ 2,000, বাকি 3,000। এই এদিকে আসেন, আপনি স্টেজ আসেন, আপনার আশা পূর্ণ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ মোহাম্মদ মুবারক হোসেন। আল্লাহ আমার
আমার মোবারক ভাই তার মায়ের জন্য তার বাবার জন্য 5,000 টাকা করলো দান। আল্লাহ ইয়া আল্লাহ, মায়ের পাগল সন্তান বাবার পাগল সন্তান কি আল্লাহ, ইয়া আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ, তোমার ঘরকে মোহাব্বত করে, আল্লাহর ঘরকে মোহাব্বত করে 5,000 টাকা দান করলো। আল্লাহ তুমি তোমার বান্দাকে আবু বকরের সাথে হাসর করায়া জান্নাতের মালিক বানায়া দিও। জোরে বলেন আমিন। আমার প্রধান বক্তা আছে, তার সাথেও কিছু কিছু আপনার শরীক হয়ে যাবেন। এবার আজকের মাহফিলের যিনি সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, অত্যন্ত মহব্বতের মানুষ আমার বাজান। তবলিগ জামাতে অনেক সময় লাগায়। আমার বাবার নামের নাম, আমার বাবা খুবই অসুস্থ, দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাকে মাফ করে দেয়। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার বাবার নামের নাম মসজিদের সভাপতি, জোরে বলেন আল্লাহু আকবার। আমার মনে বড় আশা, আমার বাজানের জবাব দিয়ে একটা কথা বলবে, তার সন্তানের মনটা আনন্দে আত্মহারা হয়ে যাবে। দীর্ঘ সময় ধরে আমি আমার বাজানের চেহারার দিকে তাকাইতেছি। বলেছে সভাপতি সাহেব, আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ অনুদান আপনাদের মসজিদে দান করবে, আশা রাখি গোপন রাখবেন আমার ভাইয়েরা। হয়তোবা প্রধান বক্তারা হাতে নেবেন, অথবা বলবেন আল্লাহ আমার বাবার বয়সের এই মসজিদের সভাপতি তারা মিয়া সাহেব, ডাক্তার না ডাক্তার সাহেব, আল্লাহ তুমি চিল্লার সাথী, দিনের সাথী। আল্লাহ আল্লাহ আমার বাজান কি তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার বাবার নামের নাম আল্লাহ, ওগো আল্লাহ মসজিদের খাদিম হিসাবে, জান্নাতের মেহমান হিসাবে তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন, আমিন। ব্যবসায়ী ফেরদাউস ভাই, ব্যবসায়ী ভাই 2,000 টাকা, জোরে বলেন মারহাবা। প্রধান বক্তা এসে গেছে, সময় আমি বেয়াদবি মাফ করবেন। মসজিদের জন্য যেহেতু এটাও হর দিনের কাজ, হুজুরের কাছে আমি মাফ চাই, দোয়া চাই। বেয়াদবি মনে করবেন না, আমি আপনার ছাত্রর বয়সের বয়স। এ ভাইরা, তোমার এক বান্দা, আপনাদের গ্রামের একজন লোক, আল্লাহর এক বান্দা 2,000 টাকা করলো দান। আল্লাহ পারে দাও মান সম্মান। আল্লাহ এই দানের খবরটা মক্কা মদিনায় পৌঁছায় দাও। জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি মাতা পিতা যারা অন্ধকার কবরে, আল্লাহ কবরগুলো নূরে মুনাওয়ার করে দাও। কাল কিয়ামতের ময়দানে যখন পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহ তুমি তোমার বন্ধুর সুপারিশে আল্লাহ হাউজে কাউসের পানি পান করায়া জান্নাতের মেহমান বানায় দিও। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীদের জন্য তুমি হয় জামিন। আল্লাহ আল্লাহ কে মুবারক নামায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কামায়। আমিন আমিন।